চাই, কারণ বড় বড় লোকেরা মন্দিরেই বেশি আসে, তাই ওর থেকেও বড় লোক আমাদের খুঁজে বের করতে হবে। তোমরা দুজনই শিবানীর নাম করে সব জায়গায় একটা ভালো ছেলে খোঁজো, কিন্তু ওই ছেলের ব্যাপারে শিবানী যেন না জানতে পারে, ঠিক আছে? তাহলে ভালো ভালো ড্রেস পরে বড় লোক ছেলেদের খোঁজ করা শুরু করে দিই। আমি খুব ভালো ভালোই ড্রেস পরি, তুমি দয়া করে একটু ভদ্রভাবে ড্রেস করে আমার সঙ্গে চলো। তোমাকে দেখে সবাই উল্টে আমাকেই ভুল বুঝবে। তোর মাকে 50,000 টাকা দিতে বল, আমি একেবারে রাজার মতন সেজে আসবো। মামা, আমরা তোমার জন্য মেয়ে দেখতে যাচ্ছি না, আমার জন্য ছেলে দেখতে যাচ্ছি, তাই অভিভাবকদের মতন সিরিয়াস থাকো। ঠিক আছে, চল। আরে চল না। আরে হে ভগবান, দেখো যেন আমার মেয়ের খুব বড় লোক বাড়িতে বিয়ে হয়। আমি তোমাকে 101টা নারকেল দিয়ে পুজো দেব। আরে ভুলগুলো সব আমাদের। ঠিক সময়ে যদি বিয়েটা হতো তাহলে এইসব দেখতে হতো না। মামা, বুঝলি মা, তোর মতো বয়স এক সময় আমারও ছিল। ঠিক আছে, তুই কেমন ছেলেকে বিয়ে করতে চাস সেটা বল। মামা, যে আমাকে বিয়ে করবে তাকে না খুব সুন্দর হতে হবে, তার সাথে লয়াল হতে হবে, হ্যাঁ জিম করা বডি থাকতে হবে, কিন্তু মনটা তুলোর মতো সফট হতে হবে, শিক্ষিত হতে হবে, তবে একটু অহংকার থাকা চলবে, অনেক বেশি পয়সাওয়ালা হতে হবে, অনেক অনেক টাকা রোজগার করতে হবে, আর আমার সাথে একটু সময়ও কাটাতে হবে, রাগ করা চলবে না, আর ভুল যদি আমারও হয় তাও সরিটা কিন্তু ওকেই বলতে হবে। ও এই রকম ধরনের ছেলে বিয়ে করতে হলে তোর 11 জনকে বিয়ে করতে হবে। আমি গুনলাম 11। দেখতে থাকো, এরকম ছেলে আমি ঠিক পাবো, আমি জানি। আরে আরে মা নন্দিনী, ছেলেটাকে তোর পছন্দ হয়েছে? মামা, গিয়ে কথা বলে আসছি। মামা, ও তো আমার দিকে তাকালোই না। আরে আমরা তো দেখছি।